আপনার পেজ বা প্রোফাইলে যদি মাত্র 3টি ভুল থাকে তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যে 3টি ভুল যদি আপনার পেজে রয়ে যায়, যত মিলিয়ন ফলোয়ার হোক, ভিউজ হোক, কোনো কাজে আসবে না। আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কারণ হলো আপনার এই ভুলগুলো যদি না শুধরান, ভুলগুলো যদি বাহির না করতে পারেন, সেগুলো যদি সলভ না করেন, যত ফলোয়ার আসুক, যত ভিউজ আসুক, যত রিচ এঙ্গেজমেন্ট আসুক, যত ভিডিও আপলোড করেন, যত ভালো ভালো ভিডিও আপলোড করেন, কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। কোন 3টা বিষয় আপনাকে নতুন যদি ক্রিয়েটার হয়ে থাকেন লক্ষ্য করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে চেক করবেন আপনার পেজে বা প্রোফাইলে এই ধরনের সমস্যা আছে কিনা। যদি থাকে সেগুলো কিভাবে খুঁজে বাহির করবেন এবং সেগুলো কিভাবে সলভ করবেন। তো প্রথমেই আমি যদি আমার ফেসবুকের পেজটাতে, প্রোফাইলটাতে প্রবেশ করি, তাহলে প্রথমেই এইখান থেকে আপনি যেই কাজটা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করুন। তো প্রথমে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। তো একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন মোর, এই মোর অপশনটিতে ট্যাপ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওস, এই ভিডিওস অপশনটিতে আপনি ট্যাপ করবেন। করার পরে একটু যদি আপনি স্লাইড করেন তাহলে দেখতে পাচ্ছেন নিডস রিভিউস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একটু আপনার সামনে সার্চিং হবে। হওয়ার পরে আপনার কোনো ভিডিওতে যদি প্রবলেম থাকে বা কোনো ভিডিওতে যদি মিউজিক কপিরাইট সমস্যা হয় বা অন্য কোনো সমস্যা হয়, তাহলে যতগুলো ভিডিও থাকবে আপনার চ্যানেলে 1000 ভিডিও থাকতে পারে, 2000 ভিডিও থাকতে পারে, 100 ভিডিও থাকতে পারে, 50টা ভিডিও থাকতে পারে। এর মধ্যে আপনার যেই ভিডিওগুলো সমস্যা, যেই ভিডিওগুলোতে সমস্যা আছে, যার কারণে আপনার পেজটা বা প্রোফাইলটা মনিটাইজেশন পাবেন না, সেইখানে কিন্তু আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং কি কারণে এই ভিডিওগুলো আপনার এখানে চলে আসছে, প্রবলেম দেখাচ্ছে, সেইটাও কিন্তু উপরে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, সমস্যা লেখা দেখা দিচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইলে একটা ভিডিও আছে। তো আমি যেটা করব, এই ভিডিওটা কখনোই আপনি এইখানে রাখতে পারবেন না। যদি রাখেন, এই অবস্থায় যদি আপনার ভিডিওগুলো এখানে থেকে যায়, তাহলে এই ভিডিও থাকা অবস্থায় আপনার একটা থাকুক, 5টা থাকুক, 10টা থাকুক, নিজের ভিডিও থাকুক, অন্যের ভিডিও থাকুক, বিষয়টা এরকম না। এখানে এই প্রবলেমের যে ভিডিওগুলো আছে সেইগুলো যদি এখানে রেখে দেন, তাহলে কখনোই আপনি যত ভালো কাজ করেন, যত বড় কাজ করেন, যত ভিউজ আসুক, ফলোয়ার আসুক, কখনোই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো যে কাজটা করতে হবে, এই ভিডিওটার উপরে আপনি ট্যাপ করবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন 3 লাইন, এইটার উপরে ট্যাপ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অপশন, এখান থেকে প্রত্যেকটা ভিডিও আপনাকে প্রথমে ডিলেট করে দিতে হবে। যদি আপনি ডিলেট করে দেন তাহলে আপনার মনিটাইজেশনে পাওয়ার সম্ভাবনা থাকে, আর যদি এখানে রেখে দেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। তারপর এখন যদি আপনাদেরকে দ্বিতীয় যদি আরেকটি অপশন দেখাই, সেটি হলো আপনি সর্বপ্রথম আপনার প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন, ওকে, প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। করার পরে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আদার্স অপশন আছে, পাশাপাশি দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশন আছে, এইটির উপরে ট্যাপ করবেন। করার পরে আপনার সামনে এরকমভাবে একটি পেজ আসবে। আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, আর একটু নিচের দিকে যাবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, এইটার উপরে আপনি ট্যাপ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজটা রিকমেন্ডেশন ঠিক আছে। ঠিক থাকার পরে আপনি এখানে যদি আর একটু নিচের দিকে যান, তাহলে এখানে যদি আপনি ট্যাপ করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ রিকমেন্ডেবল অ্যাভেলেবেল, সবগুলোতেই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আপনার যদি কোনো ভায়োলেশন থাকে বা আপনার যদি কোনো সমস্যা থাকে, তাহলে রিকমেন্ডেশন আপনার অ্যাভেলেবেল থাকবে না, এটা গ্রিন থাকবে না, আপনার এখানে ভায়োলেশন শো করবে, ভায়োলেশন দেখা দিবে। যদি এইরকম কোনো সিচুয়েশনে থাকে, তাহলে অবশ্যই এখান থেকে আপনাকে যে ভিডিওগুলো দেখাবে বা যে ভায়োলেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই সলভ করতে হবে। তা না হলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপরে আপনি যদি আর একটু নিচের দিকে যান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে পেজ স্ট্যাটাস, এই অপশনটাতে আপনি ট্যাপ করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু পেজ হ্যাজ নট ইস্যু, এই অপশনটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনার পেজে বা প্রোফাইলে যেই রকমভাবেই থাকুক, আপনার পেজ থাকুক বা প্রোফাইল থাকুক, এখানে কিন্তু নো ইস্যু দেখাচ্ছে। যদি আপনার এখানে কোনো ইস্যু দেখায়, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তারপর আপনি যদি আর একটু নিচের দিকে দেখেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ, নো ভায়োলেশন টু শো। তো এই অপশনটা অবশ্যই আপনার থাকতে হবে, ভায়োলেশন থাকা যাবে না। ভায়োলেশন থাকলে আপনার কখনোই
কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। একটু নিচের দিকে যদি তাকান তাহলে এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন সেইটা অ্যাক্টিভ আছে, তারপরে এখানে মনিটাইজেশন সেইটাও কিন্তু অ্যাক্টিভ আছে। আপনার যদি ডিসঅ্যাক্টিভ থাকে বা ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তো আপনাকে কিন্তু এই মেইন তিনটা বিষয়ে অবশ্যই ফোকাস করতে হবে। আপনার যদি পেজে ভালো কাজ করেন তাহলে কয়েকদিন পরে পরে আপনি চেক করবেন যে আপনার পেজে কোনো ভায়োলেশন আছে কিনা, সেইটা অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি ভায়োলেশন থাকে তাহলে কখনোই আপনার কোনো পেজে অথবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো আমি যে তিনটা স্টেপ দেখাচ্ছি, এখানে দুইটা স্টেপ দেখাচ্ছি এবং প্রথমে একটা স্টেপ দেখাচ্ছি, তিনোটাই স্টেপ নতুন ক্রিয়েটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে ফেসবুক কখনোই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। তো এই ভায়োলেশনগুলো আপনি অবশ্যই চেক করবেন। চেক করার ফলে আপনার যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেগুলো যথাসম্ভব আপনি সলভ করার চেষ্টা করবেন। যদি আপনার পেজটিকে কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে আনতে চান তাহলে এই সমস্যাগুলো সলভ করতে হবে। যদি কোনো ভিডিওতে সমস্যা দেখায় তাহলে ওই ভিডিও আপনার পেজে রাখার দরকার নাই, সেই ভিডিও থেকে আপনার ভিউজ আসবে না, সেই ভিডিও থেকে আপনার ইনকাম আসবে না। সেহেতু এই ভিডিওগুলো আপনার পেজে রাখার দরকার নাই। যদি কোনো ভিডিও হয়ে থাকে, নিজের ভিডিও হয়ে থাকুক বা অন্য কোনো এডিটিং ভিডিও হয়ে থাকুক, যে ধরনের ভিডিও হয়ে থাকুক সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই ডিলিট করে দিবেন, তাতে আপনার পেজটা ভালো থাকবে। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।